হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আমরা কথা বলবো আইসিসি নিয়ে। আইসিসি কতটা বায়াস এবং কতটা দেশভিত্তিক অর্গানাইজেশন হয়ে গেছে সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। সো ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন এবং আপনাদের মতামতটা অবশ্যই কমেন্টে জানাবেন। চলুন শুরু করা যাক। একটা সময় আইসিসি মানে ছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট অর্গানাইজেশন। ক্রমে ক্রমে এখন মনে হচ্ছে সেটার ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন নাই, সেটা হয়ে গেছে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল বা ইন্ডিয়ান ক্রিকেট কমিটি। আইসিসি বলে এটা নাকি ইন্টারন্যাশনাল একটি বডি, বাট সিদ্ধান্ত নাই কে? ভারত। টাকা দেয় কে? ভারত। ফাইনাল হয় কোথায়? মশাই ভারতে। বাকি কি? বাকিরা সবাই কি বলি মশাই? তারপর হচ্ছে সবাই অডিয়েন্স হয়ে গেছে। আইসিসি নাকি নিউট্রাল অর্গানাইজেশন, বাট একটু যদি আমরা সময়সূচির দিকে খেয়াল করি, প্রত্যেকটা খেলা এমন ভাবে ডিজাইন করা হয় যে ভারতের খেলাগুলো সব সময় প্রাইম টাইমে পড়বে আর বাকিদের খেলা পড়বে সকাল 6টায়, বিকেল 3:30টায়। আর ভারতের ভেন্যুগুলা মাশাআল্লাহ। আপনাদের মনে আছে বাংলাদেশ এবং ভারতের একটা খেলা ছিল, মোস্ট প্রবাবলি সুপার 8 এর খেলা ছিল, নকআউট। যেই জিতবে সেই চলে যাবে এবং বাংলাদেশ ছিল খুবই সুবিধাজনক একটা পর্যায়ে। কিন্তু সেই খেলাটাকে জোর করে খেলিয়ে বাংলাদেশ ড্র করলে বাংলাদেশ চলে যেত, কিন্তু সেই খেলায় বাংলাদেশকে জোর করে নামানো হয়েছিল। আপনাদের যদি মনে থাকে তাহলে অবশ্যই বুঝতে পারবেন। তাহলে কিভাবে আপনারা বুঝবেন? এটাতেই বোঝা যায় যে বিশ্ব ক্রিকেট বলে কিছু নাই, এটা ভারতের একটা নিজস্ব অর্গানাইজেশন যেটা ইভেন্ট অর্গানাইজ করে, ইন্টারন্যাশনাল টিমদের নিয়ে আসে। সো এইভাবে আমাদেরকে পারসিভ করতে হবে। এখন আসেন আম্পায়ার এবং ডিসিশনে। ডিআরএস আছে, থার্ড আম্পায়ার আছে, টেকনোলজি আছে, কিন্তু কখনো কখনো মনে হয় এগুলো কিছু কাজ করে না। ভারতের ক্ষেত্রে যখন কোনো ডিসিশন নেওয়া হয় তখন আম্পায়ারও যেন কেমন একটা ভরকে ওঠে। এই মনে হয় আইপিএল এ যদি হোস্ট না করতে পারি, এই যদি আমি ভুল ডিসিশন নেই, এই যে একটা হীনমন্যতায় ভোগা। তারা ফ্রি অ্যান্ড ফেয়ার ডিসিশন নিতে ভয় পায়, কারণ তারা আইপিএল আম্পায়ারশিপ চায় মনে মনে, কারণ সেখানে পে রুলটা বেশি, সেখানে পেমেন্ট বেশি দেওয়া হয়। তো সেখানে নিউট্রালিটির একটা ঘাটতি থেকে যায়। ওয়ার্ল্ড কাপ মানে হচ্ছে একটা বিশ্ব ট্রফি, কিন্তু আইসিসি মনে করে ওয়ার্ল্ড কাপ ইজ ইকুয়াল টু ইন্ডিয়া ট্যুর প্যাকেজ। স্টেডিয়াম ইন্ডিয়া, ওপেনিং সেরেমনি ইন্ডিয়া, ফাইনাল ফাইনাল ইন্ডিয়া। অন্য দেশগুলো শুধু ফ্ল্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকে ভাই। একটা কথা মনে রাখবেন, ক্রিকেট হলো একটা বিশ্ব খেলা, এটা কোনো দেশের সম্পত্তি না। আর আইসিসি যদি সত্যি এটা মনে করে তাহলে নামটা আবার ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল থেকে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলে কনভার্ট করে দেন। আবার এটা সিরিয়াসলি নিয়েন না, এটা জাস্ট আমি রেটরিক্যাল একটা কথা বললাম। আপনাদেরকে সবাই ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিলই মনে করে এখন। তো সেই জায়গা থেকে বের হয়ে আসেন। হলো গ্লোবাল ইভেন্ট যে পর্যায়ে গেছে, ইভেন্টগুলোকে যেভাবে এখন পারসিভ করা হচ্ছে গ্লোবাল স্টেজে ক্রিকেটকে, খুব দ্রুতই ক্রিকেট পৃথিবীর মানচিত্র থেকে নাই হয়ে যাবে, কারণ ক্রেডিবিলিটি না থাকলে কেউ আর দেখবে না, অনেকটা ডাব্লিউডাব্লিউই এর মতো হয়ে যাবে। সবচেয়ে মজার বিষয়টা হলো যে সবসময় মজা করে বলা হয় যে ইন্ডিয়া ভার্সেস ভারত যদি খেলা হয় সবাই হাসি ঠাট্টার ছলে বলে, কিন্তু এই ওয়ার্ল্ড কাপটাতে আমরা সেটাও দেখেছি। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, যদি আমেরিকা এবং ইন্ডিয়ার খেলা পড়ে যেত তাহলে কিন্তু সেটাই হতো। এমন একটা পর্যায়ে চলে গেছে যে কানাডা, আমেরিকা সহ এই সমস্ত দেশে প্রচুর পরিমাণ ইন্ডিয়ান ইমিগ্রেন্ট আছে এবং তারা গিয়ে সেখানে ক্রিকেটের একটা টিম ফর্ম করে। আমার মনে হয় যে আমেরিকা এবং কানাডা কেউই জানে না যে তাদের দল ওয়ার্ল্ড কাপ খেলতে আসছে বিশ্বকাপ। সত্যি কথা, আমার যেটা মনে হয় যে তারা কেউই জানে না যে তাদের টিম ওয়ার্ল্ড কাপও খেলতে আসছে। কারণ এখানে যতগুলো প্লেয়ার ছিল, যেমন কানাডাতে ম্যাক্সিমাম মনে করেন ইন্ডিয়ান আর পাকিস্তানিদের ভোটটা, বেশিরভাগ ইন্ডিয়ান, এবং দুইটা ছিল হচ্ছে আফ্রিকান মোস্ট প্রবাবলি। আর আমেরিকার ক্ষেত্রে তো পুরোটাই ইন্ডিয়ান টিম ছিল। সো দুইটা যদি এরকম একটা ওয়ার্ল্ড ইভেন্টে যদি সবগুলো এরকম ইন্ডিয়ান দল মানে ইন্ডিয়ান প্লেয়ার থেকে থাকে তাহলে তো সেটা মানে এটা হাস্যকর ব্যাপার হয়ে যাচ্ছে। অন্যান্য স্পোর্টসে তো এরকম আমি দেখি নাই, শুধু এই খেলাটাতে এরকম দেখতে পারতেছি। মানে খেলাটাকে গ্লোবাল করতে গিয়ে মানে অনেকটা চিটিং এর পর্যায়ে নিয়ে গেছেন আপনারা। তাদের দেশের খেলোয়াড় আসুক। কানাডাকে বলা হয় দ্য গ্রেট নর্থ হোয়াইট, সেখানে একটা হোয়াইট প্লেয়ার নাই। ক্যান ইউ জাস্ট ইমাজিন? আমেরিকাতে যেখানে আমেরিকানই নাই, আমেরিকান ইন্ডিয়ান, আমেরিকান পাকিস্তানি, এগুলো দিয়ে আপনারা একটা টিম বানাইছেন। এটা কি ক্রিকেট বোর্ড দেখে না? তারা কি অন্ধ? আপনারা বলতে পারেন রেসিজম রেসিজম। আরে ভাই, রেসিজম না। একটা দেশের যদি বেশিরভাগ মানুষই হোয়াইট হয়ে থাকে এবং তারা যদি নাই খেলে কেউ দলে, তাহলে সেটা কিভাবে হলো সেই দল? এখন ইন্ডিয়ায় যদি সবাই হোয়াইট খেলে তাহলে কি কেউ মেনে নিবে? ইন্ডিয়ান লোকজন মেনে নিবে না। যাই হোক, এখন মুদ্রার কথায় আসি। সেটা হচ্ছে যে ক্রিকেটকে বাঁচাতে হলে আইসিসিকে আগে নিউট্রাল হতে হবে।
না হলে এটা একটা বড় বিশ্বকাপ না বা ওয়ার্ল্ড সিরিজ না, এটা একটা বড় লিগই হবে। আমার মনে হয় যে ওয়ার্ল্ড কাপ যেটা এবার হলো সেটা আইপিএল এর চেয়ে ফ্লপি হয়ে গেছে। তার ভিতরে একে তো টিম, লিজিট টিম নাই, সব বানায় টানা নিয়ে আসছে। সেই জায়গায় বাংলাদেশের মতো একটা টিমকে বাদ দেওয়া হয়েছে। 20 কোটি অডিয়েন্স তারা সেলিব্রেট করতে পারে না। সো আপনারা যদি এভাবে পলিটিসাইজ করেন আইসিসি কে, অদূর ভবিষ্যতে আমার ধারণা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, এই বডিটা ভেঙে যাবে, আরো কয়েকটা বডি তৈরি হবে এবং সেইভাবেই চলতে থাকবে আঞ্চলিকভাবে ক্রিকেট খেলা। ফিফার মতো বড় ইভেন্ট আসলে আপনারা অর্গানাইজ করতে পারবেন না। আসলে ইউ আর ইনকেপেবল অফ অর্গানাইজিং such event like FIFA World Cup. This is impossible for a cricket board to organize such credible tournament like FIFA World Cup. So সর্বশেষে এই কথাই বলবো যে প্লিজ ক্রিকেটটাকে বাঁচান, এই ফালতু অর্গানাইজেশনটাকে আবার একটু আগের মতো নিয়ে আসেন। আমরা 99-এ যেটা দেখেছি। শেষ করার আগে একটা কথা বলবো, 2005 কি 2006 ওয়ার্ল্ড কাপ ছিল, তখন বাংলাদেশের কাছে ইন্ডিয়া হেরে ফার্স্ট রাউন্ডে ইন্ডিয়া আউট হয়ে যায় এবং ইন্ডিয়াতে একটা আউটরেজ চলে। ওই দেশের ক্রিকেটারদের বাসা ভাঙচুর করা ফেলা হয়, তাদেরকে কঠিন অবস্থা করে ফেলা হয়। তারপর থেকে আইসিসি কে ইন্ডিয়া এমন ভাবেই দখল করেছে যে ইন্ডিয়া এমন ফরম্যাটেই ক্রিকেটটা বানায় যেখানে ইন্ডিয়া ফার্স্ট রাউন্ডে আউটই যাবে না। আপনারা একটু মিলা দেখবেন এরপর ফিচার গুলো। আগে এরকম ছিল না, আগে ভাগ ভাগ করা হতো, যে কারো লটারি যে কোনো কিছু হয়ে যেতে পারতো। কিন্তু এখন এমন ভাবেই সেটা সাজানো হয় যে ইন্ডিয়া সেমিফাইনাল পর্যন্ত যাবে, এই ছকটা আঁকায় ফিচারটা বাড়ানো হয়, এইভাবেই সময়সূচিটা বাড়ানো হয়। এটাও খুবই আপত্তিকর একটা ব্যাপার। যাই হোক, পরিশেষে এটাই বলা যে ক্রিকেটটাকে একটা নিউট্রাল বডি নিয়ন্ত্রণ করা উচিত, যেখানে একটা দেশের মানে প্রতিনিধিত্ব না করে আইসিসি পুরো ওয়ার্ল্ডের প্রতিনিধিত্ব করবে, যেখানে একজনের কথা চলবে না, সবার কথা চিন্তা করে সবকিছু অর্গানাইজ করা হবে। আমার আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা যদি মনে করেন যে এই ধরনের টপিক নিয়েও আমি ভিডিও বানাবো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে কমেন্ট করবেন আপনারা কি জানতে চান। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।